মেয়ে থেকে বউ, বউ থেকে মা, জার্নিটা কি অদ্ভুত না? এই তিনটা জার্নির মধ্যেই কিন্তু অনেক পার্থক্য। যখন একটা মেয়ে থাকে তখন তার ভালো লাগা থাকে অন্যরকম, চঞ্চলতা, পছন্দ অপছন্দ, খাওয়া দাওয়া সব কিছু অন্যরকম থাকে। আবার যখন বউ হয়ে যায় তখনও কিন্তু সব কিছুর আবার একটা চেঞ্জ আসে। আর যখন মা হয়ে যায় তখন তো পুরাই উল্টে যায় একটা মেয়ে। তাই একটা মেয়ে যখন মেয়ে থেকে মা হয় তখন তার পুরো পৃথিবীটা জুড়েই থাকে তার সন্তান, তার স্বামী। এছাড়া আর কোনো চিন্তা ভাবনা, কোনো জিনিসটা রান্না করলে আমার হাজব্যান্ড খুশি হবে, কোন জিনিসটা পছন্দ করবে আমার ছেলেমেয়েরা, তারা কিন্তু সেই চিন্তাটাই করে সারাটাক্ষণ। এর আগে যেই মেয়েটা 3-4 বার করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইতো, 5-7 বার করে চুল আঁচড়াইতো, সেই মেয়েটাই কিন্তু বিয়ের পরে এই মুখ ধোয়ার কথা আর এই চুল আঁচড়ানোর কথা ভুলেই যায়। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে যেহেতু শুক্রবার, তো বাচ্চাদের পছন্দের রান্নাবান্না করছি। ওদের কাছে তো চিকেন বিরিয়ানি কিংবা রোস্ট পোলাও এগুলো হলে আর কোনো কথাই নেই। চিকেন হচ্ছে ওদেরকে সিদ্ধ করে দিলে ওরা খুব পছন্দ করবে। তো চিকেন বিরিয়ানি আমি খুবই সহজভাবে রান্না করি, আর আমার কাছে এর চেয়ে সহজ রান্না আর কিছুই মনে হয় না। প্রথমে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে এখানে চিকেনগুলো দিয়ে একটু ভেজে নিছি, তারপর আদা রসুন বাটা দিলাম, তারপর হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, আর রাঁধুনির এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম 4 চামচ। তারপর হচ্ছে খুব ভালোভাবে এই মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি গোটা কয়েকটা আলু দিয়ে দিলাম। বিরিয়ানিতে এই আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? যাই হোক, নেড়ে চেড়ে খুব ভালোভাবে আলুগুলোকে সহ কষিয়ে নেব কিছুটা সময়। তো একটু আলুগুলো ভাজা ভাজা যখন হবে তখন হচ্ছে আমি এখানে দুধ দিয়ে দিব হাফ কাপের মতো। এটা হচ্ছে পাউডার মিল্ক, সেটাকে আমি একটু পানির সাথে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিব। আর এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি, এগুলো কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তো বেশিক্ষণ কিন্তু আর সেদ্ধ করব না, 5 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিলাম ঢাকনা খুলে। এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো তোমরা আপুরা বলবা তো বিরিয়ানি রান্না করতে তোমাদের কেমন লাগে? আমার কাছে যেদিন শুক্রবার হয় আমার মনে হয় যে আজকে আমার কাজ খুব শর্টকাট হয়ে যাবে। যাই হোক, এখানে হচ্ছে এখন চাল দিয়ে দিলাম, পোলার চালটা দিয়ে এখন ভালোভাবে চালটাকে ভেজে নেব, যাতে যে পানিটা ছিল চালের গায়ে সেগুলো একদম শুকিয়ে যায়। তো শুকিয়ে গেলে তারপর হচ্ছে পানি দিয়ে দিব। আর আমি কিন্তু পানিটা সব সময় মেপে দিই, হচ্ছে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিই। তো এই তো পানি দিয়ে দিলাম। আর আমি হচ্ছে পানি না মেপে দিলে আমার হচ্ছে হয় শক্ত হয়ে যাবে, নয়তো নরম হয়ে যাবে। পানি মেপে দিই, আমি টেনশন মুক্ত থাকি আর কি, যে না কোনো সমস্যা হবে না। তবে নতুন চাল আর পুরাতন চাল এগুলো হলে একটু ঝামেলা হয় তখন। তো যাই হোক, যখন বলক চলে আসছে এই তো ঢাকনাটা খুলে দিলাম। আর এখন হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে দেব, কমিয়ে রেখে এখন হচ্ছে রান্না করব, দমে বসিয়ে দিব আর কি। আর যদি আমরা এরকম ফ্রাই প্যানগুলো বা নন স্টিকের পাতিলগুলোতে রান্না করি তখন কিন্তু আর নিচনে তাওয়া দেওয়া প্রয়োজন হবে না। যদি স্টিলের বা সিলভারের পাতিলে আপনি রান্না করেন তবে এই অবস্থায় একদম চুলা কমিয়ে দিয়ে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। তো যাই হোক, আমি হচ্ছে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 10-15 মিনিটের জন্য। চুলা আঁচ কিন্তু একদমই কম। তো আপনার ভাইয়া হচ্ছে নামাজ পড়ে আসার সময় আবার বেগুন নিয়ে আসছে, তো বেগুনও আবার ভেজে নেবে এটার সাথে খাওয়ার জন্য। আর আমি হচ্ছে আমার নিজের জন্য হচ্ছে লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, যেটা কিনা শেয়ার করি নাই। বিরিয়ানির ভিডিওটাই এত বেশি হয়ে গেছে না, তো চাইছিলাম যে সব কিছু একটু করে দেখাবো, তো সেটা আর হলো না। এই জায়গায় আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চুলায় কিন্তু আমার শাক রান্নাও হয়ে গেছে। এখন শুধু বেগুনগুলোকে ভাজবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব। তো এই তো বেগুনগুলোকে আমি মাঝখান থেকে কেটে হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি। আর আমি হচ্ছে এখানে নিচে বসে বসে যখন বেগুন হচ্ছিল শসা গাজর টমেটো দিয়ে একটা সালাদ তৈরি করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করে রাখতে পারেন, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।